আসসালামু আলাইকুম, গুড মর্নিং, হ্যালো এভরিওয়ান। সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। আবার নতুন দিনে নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। সকাল থেকে বিকেল পর্যন্ত কি করব সব কিছু শেয়ার করব আপনাদের সাথে। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এক গ্লাস পানি খেয়ে চলে আসলাম রান্নাঘরে। এসে আগের দিনের মুরগির মাংস রান্না করা ছিল ফ্রিজে, ওইটা গরম করে নিলাম। আর কিছুদিন আগে আপনাদের দেখাইছিলাম আমি ফ্রোজেন করছিলাম 3টা পরাটা, ওইটাই ভেজে নিব। অবশ্য ঘুম থেকে উঠি আমি আগে নামায় রাখছিলাম ফ্রোজেন পরাটা, 5 মিনিট আগে নামায় রাখলে বরফ সহকারে ভাজা যায় না, তাহলে লেগে যায়। রুটি ভেজে আমি একটু আজকে মশলা চা করে নিব সকালবেলা, কারণ একটু চা না খেলে সকালবেলা ঘুম ঘুম একটা ভাব থেকে যায়, যেহেতু আমাদের অনেক সকালবেলায় উঠতে হয়। আমি তো 5:30 বাজে উঠি, আর মেয়েও তো 6টা বাজেই উঠে যায়। এইভাবে আমি পরোটাটা ভেজে নিচ্ছি। আর প্রত্যেক দিনের মতো সবাইকে একটা কথাই বলতে চাই, আমাকে এই অল্প দিনে আপুরা ভাইয়ারা অনেক বেশি সাপোর্ট করতেছেন, ভালোবাসতেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি আমার ভিডিওর কোনো অংশ একটুকু ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। এখানে আমি চা বানানোর জন্য যত রকমের মশলা ছিল সবই দিছি, তেজপাতা, লং, এলাচ, আদা। আমার মেয়ে আবার কাপে চা খেতে পারে না, ওর নাকি মুখ পুড়ে যায়। এর জন্য একটা কাপ নিছি আর একটা মগ নিছি। আমি চিনিটা উপরে উঠাই দিব, কারণ মশলা চা চিনি এমনি খাওয়ার সময় দিয়ে খেলে অনেক বেশি মজা হয়। এই তো চা খেয়ে মেয়েকে নিয়ে দিয়ে আসলাম। আইসাই অফ ক্যামেরাতে অনেক কাজ গুছাইয়া নিলাম, সাথে ভাতও বসাই দিলাম। চিংড়ি মাছ নামাই নিছি, আজকে লাউ দিয়ে রান্না করব। ওদিনকে যে লাউ কেটে রাখছিলাম ওইটা দিয়ে রান্না করব। আমি এখানে লাউটা রান্না করে নিব। আজকে আমি লাউটা মরিচ ছাড়া শুধু কাঁচা মরিচ দিয়ে রান্না করব। আর কাঁচা মরিচ দিয়ে রান্না করলেই বেশি ভালো হয়। লাউ যদি সাদা সাদা দেখতে হয় তাহলে ওইটা বেশি মজা হয়। চাইলে কিন্তু সবাই এভাবেও লাউ রান্না করে খেতে পারেন। আর আমি লাউতে আজকে কোনো রকম পানিও দিব না, পানি ছাড়া এই রান্না লাউ দিয়ে যে পানিটা বের হবে ওইটা দিয়ে রান্না করে নিব। আর এখানে আমি শুধু লবণ, হলুদ, ধনিয়া গুঁড়া এতটুকুই দিলাম। আর আগে ভাজার সময় একটু আদা দিছিলাম, অল্প একটু সামান্য। ভালো করে কষিয়ে লাউটা দিয়ে ঢেকে রাখবো আমি। আর লাউটা ছিল এত নরম ছিল, মানে ছোট ছোট বিচি হয়েছিল, অত বেশি হয়ও নাই। এখন একবার উল্টাই দিতেছি। এই তো লাউটা প্রায় সেদ্ধ হয়েও গেছে, কারণ অনেক কচি লাউ। এই তো আমি ওদিকে আরও কিছু কাজ গুছায় আসলাম, আইসা দেখি লাউ রান্না শেষ। এখন আমি লাউটা উঠায় নিব। আর আমি কিন্তু আহ, আগে তেলাপিয়া মাছও রান্না করছিলাম, ওটা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। প্রতিদিন একই মাছ রান্না কি শেয়ার করব, এর জন্য। তারপর আমি রুমের কিছু মোছামুছি করে নিই, প্রতিদিনই এরকমেরই করি। আমার স্বপ্নের সংসারটা সুন্দর করে আমি প্রত্যেক দিনই গুছাই। অবশ্য আমার হাজব্যান্ড বাংলাদেশে থাকলে, ছুটিতে আসলে যাও যতদিন সে থাকে সেই মোছামাছি করে সব কিছু, কিন্তু যখন না থাকে তখন আমাকেই করতে হয় সব। এই তো আমার রাজকন্যা টেবিলটা এইভাবে রেখেই চলে গেছিল, পরে আমি গুছাই নিতেছি। ছোট মানুষ অনেক সকালে ওঠে, উঠা যায়, আবার টেবিল কখন গুছাবে, এমনি গুছগাছ করেই রাখে। এখন ওর বদলে আমি গুছায় নিতেছি। অবশ্য প্রতিদিন ও গুছালেও আমাকেও মোছামাছি করতে হয়, কারণ ও তো আর মোছে না, ও শুধু ভিতর থেকে গুছায় নেয়।
আমাকে প্রত্যেক দিনই এইভাবে মুছতে হয়, না হয় অনেক বেশি বালু পড়ে যায়। আমার বাসাটা উপরে, বাতাস আসলেই বালু পড়ে একদম ভরে যায়। আর বাচ্চাদের মতো এই যে ছোট ছোট ইমোজি লাগায় রাখছে। এই যে আমি ফ্রিজটাও মুছে নিতেছি। এভাবে মোছামুছি করে তারপর রুমটা মুছে নিব। মুছে আবার চলে যাব মেয়ের কাছে, মেয়েকে আনতে। অবশ্য আমার ফিল্টারটা ওই সাইডে ছিল, এখন এই সাইডে নিয়ে আসছি। এইভাবেই প্রত্যেক দিন আমার স্বপ্নের সংসারটাকে আমি গুছায় রাখি। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।